হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আরিফ তৌহিদ আবারও আসলাম আপনাদের সাথে নতুন একটি বিষয় নিয়ে কথা বলার জন্য। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কম্পিউটারের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো সেগুলি আপনারা সুন্দরভাবে বুঝবেন এবং আশা করি আমার ট্রিক্সগুলো আপনাদের সকলের কাজে লাগবে। সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আর টিউটোরিয়ালটি শুরু করার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো ফ্রেন্ডস, আর কথা নয়, চলে যাই মূল কাজে। সো ফ্রেন্ডস, এখন আমি যে ট্রিক্সগুলো আপনাদেরকে শেখাবো তার মধ্যে প্রথম ট্রিক্স হচ্ছে, নাম্বার 1 ট্রিক্স হচ্ছে, আপনি বিভিন্ন সময় ইউটিউবে বিভিন্ন জিনিস দেখে থাকেন, যেমন কার্টুন দেখে থাকেন অথবা বিভিন্ন ট্র্যাকস শুনে থাকেন। বিভিন্ন ট্র্যাক শোনার সময় বা বিভিন্ন গান শোনার সময় আপনার ইচ্ছা হয় যে এই গানটা বারবার রিপিট হোক, কিন্তু হয়তো আপনি সেটা জানেন না সেটা কিভাবে করতে হয়। অথবা আপনি আপনার বাচ্চা কাচ্চা অথবা কাউকে যদি আপনি কারো সামনে যদি আপনি ডেস্কটপটা ছেড়ে দেন যে কার্টুন দেখার জন্য, তো ওরা কার্টুন দেখছে, তো ওরা চাচ্ছে যে এই কার্টুনটা আবার দেখবে, কিন্তু আপনি কিভাবে এটা করবেন আপনি কাছে না থেকে? আপনি যে স্বাভাবিকভাবে আপনি যেটা করে থাকেন, এটা যখন প্লে করার পর যখন এটা শেষ হয়ে যায়, ধরুন শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পর শেষ পর্যায়ে আসার পরে আবার শুরু থেকে এভাবে ক্লিক করে আপনাকে এটাকে আনতে হয়। কিন্তু এখন আপনাকে যে ট্রিক্সটি শিখাবো সেটির মাধ্যমে আপনাকে এভাবে করতে হবে না, আপনি শুধু একবার প্লে করে দিবেন, এটা বারবার রিপিট হতে থাকবে। তো সেজন্য ছোট্ট একটি কাজ, সেটি হচ্ছে আপনি আপনার এই ভিডিওটার উপরে ক্লিক করবেন, যে ভিডিওটা আপনি প্লে করবেন সেটার উপরে ক্লিক করবেন, রাইট বাটন দিয়ে ক্লিক করবেন। রাইট বাটন দিয়ে ক্লিক করার পর এখানে লুপ নামে একটা অপশন থাকবে, এই লুপে ক্লিক করে দেবেন, ব্যাস হয়ে গেল। এরপর আপনার ভিডিওটা যখন শেষ হয়ে যাবে, দেখুন আমি দেখাচ্ছি ভিডিওটা অলরেডি এখানে শেষ, ধরুন শেষ। এরপর আমি যখন ক্লিক করব, শেষ হয়ে যাওয়ার পরে তো 10 সেকেন্ড 25 সেকেন্ড 24 সেকেন্ড হলে শেষ হয়ে যাবে ভিডিওটি শেষ হওয়ার পরে আবার এটা কিন্তু শুরু থেকে চলে আসবে। দেখুন ভিডিওটা শেষ হচ্ছে, শেষ হওয়ার পরে আবার দেখবেন শুরু থেকে এটা আবার রিপিট হবে, এই যে। তো এভাবে আপনি আপনার এই ট্রিক্সটি কাজে লাগাতে পারেন, যার মাধ্যমে আপনি উপকৃত হতে পারেন এবং আপনার শুধু সময় এরকম টেনে আর করতে হবে না। ওকে, নাম্বার 2 ট্রিক্স হচ্ছে, আপনি ধরুন যে কোনো একটি ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে এখানে নেম, ইমেল, বিভিন্ন জিনিস বিভিন্ন সময় ফর্ম ফিল আপের সময় যেগুলো চেয়ে থাকে সেগুলো করতে পারেন, কিন্তু এটা মাউস দিয়ে করার জন্য আপনি মনে করেন এখানে মাউস দিয়ে আপনি এই ঘরের কাজ শেষ হলে নিচের ঘরে ক্লিক করে তারপরে আপনার আসতে হয়। এখন আমি যে ট্রিক্সটি শেখাবো সেটার মাধ্যমে আপনার এখানে মাউস দিয়ে ক্লিক না করেই আপনি কিন্তু নিচের অপশনটাতে আসতে পারেন। যেমন দেখুন আমি এখানে আমার নাম লিখলাম, ওকে। এখন আমি এখান থেকে নিচের ঘরে কিভাবে আসব মাউসে ক্লিক করা ছাড়া? সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনার কিবোর্ডে ট্যাব নামে একটি বাটন আছে, সেটাই ক্লিক করবেন। ট্যাব বাটনটায় ক্লিক করার পরে সরাসরি আপনাকে নিচের দিকে নিতে থাকবে। ট্যাবে ক্লিক করলে নিচের দিকে নিবে, দারুণ না? ওকে, এবার আপনি এখান থেকে উপরের দিকে কিভাবে যাবেন মাউস ছাড়া? ওকে, সেজন্য আপনাকে যেটা করতে হবে, শিফট বাটন চেপে ধরে ট্যাবে ক্লিক করতে হবে, তাহলে উপরের দিকে যাবে। দারুণ ট্রিক্স, আশা করি ভালো লাগছে এটা আপনাদের। এভাবে করে আপনি নিচে উপরে করতে পারেন। আপনার নিচে যাওয়ার ইচ্ছা থাকলে এভাবে আপনি কিবোর্ড দিয়ে যেতে পারেন, মাউস দিয়ে যদি আপনার ইচ্ছা না হয়। সো আশা করি এটা আপনাদের কাছে ক্লিয়ার। ওকে, এরপরে যে ট্রিক্সটি দেখাবো নাম্বার 3, সেটা হচ্ছে, আপনি যদি কোনো ফাইল অথবা কোনো লেখা আপনি যদি সিলেক্ট করতে যান, সেটা আপনাকে বিভিন্নভাবে আপনি সিলেক্ট করতে পারেন। যেমন ধরুন আমি যদি এখানে ওয়ান ক্লিক করে এটা সিলেক্ট করি, ওয়ান ক্লিক করে সিলেক্ট করলে এই ধরুন আমি এক ক্লিক করলাম এখানে, এক ক্লিক করার পরে এটা কিন্তু ওয়ার্ড, এক ক্লিক করলে আমি এটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার আমি সিলেক্ট করতে পারবো। ওকে, আর যদি আমি এখানে ডাবল ক্লিক করি, দেখুন কি হয়। ডাবল ক্লিক করলে আমার এখানে দেখেন প্রত্যেকটা ওয়ার্ড সিলেক্ট হয়ে যাচ্ছে ডাবল ক্লিক করলে। দেখুন আমি এখানে ডাবল ক্লিক করছি, প্রত্যেকটা ওয়ার্ড সিলেক্ট হয়ে যাচ্ছে ডাবল ক্লিকের কারণে। আমি যদি 3টা ক্লিক করি,
তাহলে দেখুন 3টা ক্লিক করার কারণে কিন্তু আমার এখানে প্যারা বাই প্যারা সিলেক্ট হয়ে যাচ্ছে। 3 ক্লিকের কারণে 3টা ক্লিক করলে আমার প্যারা বাই প্যারা এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। সো গাইস, এভাবে আপনারা আপনার বিভিন্ন জিনিস, বিভিন্ন লেখা আপনি কপি করতে পারেন এভাবে, যেটা আপনার ইচ্ছা। তো এটা গেল নাম্বার 3। নাম্বার 4 যে ট্রিক্সটা আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে, আপনি মাঝে মাঝে আপনার জিমেইলে বিভিন্ন সময় কাজের চাপের কারণে কাউকে হঠাৎ একটা জিমেইল করেন, কাউকে জিমেইল করতে হবে। ধরুন আমি একজনকে একটা জিমেইল করব, কিন্তু জিমেইলটা করতে গিয়ে তখন আমার হচ্ছে একজনকে করতে গিয়ে আরেকজনকে করে ফেলেছি, ভুল একটা জিমেইল অ্যাড্রেস ওখানে বসে গেছে। তো সেজন্য আপনাকে কি করতে হবে, ওইটা আপনি ক্যান্সেল করতে পারবেন কত সময়ের জন্য সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনি এখানে একটি কাজ করবেন, ওটা কিভাবে ক্যান্সেল করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আপনি এখানে আপনার জিমেইলে ঢুকবেন, জিমেইলে ঢোকার পরে সেটিংসে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করার পরে এই সেটিংসে যাবেন, আইকনটিতে ক্লিক করে সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর আপনার এখানে এই যে আনডু সেন্ট, এখানে আপনাদের চেকমার্ক বুক থাকতে পারে, চেকমার্ক বক্স থাকতে পারে, সেটা আপনারা ক্লিক করে দিবেন। আমার যেহেতু নেই, আমার এভাবেই করা আছে। তো এখানে আপনার ইচ্ছা কয় সেকেন্ডের জন্য রাখতে পারবেন, আপনি 30 সেকেন্ডের মধ্যে সেটা আনডু করতে পারবেন, অথবা 20 সেকেন্ডের মধ্যে, অথবা 10 সেকেন্ড, অথবা 5 সেকেন্ড। তো আমি এখানে 30 সেকেন্ড 20 সেকেন্ড দিয়ে দিচ্ছি। তো এরপরে আপনি ধরুন একটা ইমেল লিখবেন, ধরুন abc@gmail.com। ওকে, তো এখানে আমি একটি ইমেল পাঠালাম, টেস্ট, ওকে, সেন্ড করলাম। তো এখানে সেন্ড হয়ে গেছে, কিন্তু আমি এটাকে কিন্তু আনডু করতে পারি এখনো, এই যে আনডু করে দিলাম। তো এটা সেন্ড হয়নি, আমি যেহেতু ভুল করে ফেলেছি যে এটা না, ইমেল অ্যাড্রেস আমার অন্য একটা, সেজন্য আমি এখানে আনডু করলাম। আনডু করার কারণে কিন্তু এখানে আমাকে বলতেছে কনফার্ম ডিসকার্ড চেঞ্জ, আপনি কি এটা ডিলিট করতে চান? ওকে, আমি এটা ডিলিট করে দিলাম। এটা কিন্তু যায়নি ওখানে, এই যে আমার ড্রাফটস বক্সে সেভ হয়ে গেছে ওটা, আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিব। ওকে, তো এভাবে আপনি করতে পারেন। আপনার এই ট্রিক্সটি অবশ্যই কাজে লাগবে আমি মনে করি। তো নাম্বার 5 যে ট্রিক্সটি হচ্ছে সেটি হচ্ছে, আপনি বিভিন্ন সময় আপনার বিভিন্ন ফাইল অথবা ফোল্ডার আপনি হচ্ছে ডিলিট করতে চান। তো ডিলিট করার জন্য ধরুন আমি ডাউনলোড থেকে কিছু একটা ডিলিট করব, সেজন্য আপনাকে কি করতে হয়, আপনাকে কন্ট্রোল প্রেস করে তারপরে একটার পর একটা এরকম করে আপনাকে সিলেক্ট করতে হয়। তো এখন যে ট্রিক্সটি শিখাবো সেটার মাধ্যমে আপনি যেটা করতে পারবেন, আপনার এইভাবে কিবোর্ড ছাড়াই আপনি এগুলো একটা একটা করে সিলেক্ট করতে পারবেন। সেটার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে সরাসরি আপনার ফাইলে যেতে হবে। এখানে ফাইলে গিয়ে এই অপশনে ক্লিক করতে হবে, অপশনে ক্লিক করে সরাসরি স্ক্রল ডাউন করে নিচের দিকে নামতে হবে এবং এই ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পর এখানে দেখবেন একটা অপশন আছে, আপনার অপশনটি হচ্ছে ইউজ চেক বক্স টু সিলেক্ট আইটেম, এখানে ক্লিক করে দিবেন, এরপরে ওকে দিয়ে দিবেন। ওকে, এখন আপনি দেখেন আমি এখানে আমার ইচ্ছা মতো এই যে একটা চেক বক্স কর্নারে এসে গেছে, এটাকে মার্ক করে দিবেন, এই যে মার্ক করে দিচ্ছি। এখন ইচ্ছে মতো এখান থেকে আমি ডিলিট দিতে পারবো এগুলি, আর আমার কিবোর্ডে হাত দিতে হচ্ছে না। ওকে, তো এভাবে আপনি আপনার ইচ্ছে মতো এগুলো ডিলিট দিতে পারেন। ওকে, তো লাস্ট আপনাকে যেই 6 নাম্বারে যেই বিষয়টি আপনাদেরকে আমি জানাবো সেটি হচ্ছে, বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনি কপি এবং মুভ করে থাকেন আপনার বিভিন্ন ফোল্ডার থেকে, এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে। সেটার জন্য আরেকটা সিস্টেম হচ্ছে, আপনি এভাবে বিভিন্ন সময় আপনি করে থাকেন, সেটা হচ্ছে এভাবে আপনি একটা ফোল্ডার ধরে টেনে এভাবে এনে ছেড়ে দেন। তো আরেকটা সিস্টেম হচ্ছে, আপনি কিন্তু রাইট বাটনে ক্লিক করলেও এটা করতে পারেন। যেভাবে দেখুন, রাইট বাটনে ক্লিক করে আমি এটাকে এখানে নিয়ে গেলাম, এরপর এখানে আছে কপি হেয়ার, মুভ হেয়ার, আমি যেটা দিব সেটা এখানে হবে। আর আপনি এভাবে দিলে কিন্তু শুধু মুভ হবে। ওকে, কপিও হয়। তো আপনি এভাবে করতে পারেন, আপনি রাইট বাটনে ক্লিক করে এটাকে এইভাবে নিয়ে এখানে এইভাবে নিতে পারেন আপনি। ওকে, তো ফ্রেন্ডস, আশা করি আমার ট্রিক্সগুলো আপনাদের কাছে অনেক উপকারী হবে, আপনাদের জন্য অনেক উপকারী হবে। তো আশা করি আপনাদের ভালো লাগবে।
তো সর্বশেষে একটি কথা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, নতুন নতুন এই ধরনের ভিডিও আরও আপলোড দিব আমি, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।